আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? এই প্রতিদিনের মতো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই মুরগির মাংস রান্না করব। কেটে নিলাম এই যে দেশি মুরগি আর হইলো আলু। তো এই যে রান্না বসায় দিছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, হয়তো একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার একটি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিও করা উৎসাহ জেগে দিবে, আমি একটু সামনের দিকে এগিয়ে পারবো। সবাই আমরা ইউটিউবে যারা আমরা কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওতে যারা ভিজিট করে যাবে বা কমেন্ট রেখে যাবে, আমি ওই সূত্র ধরে সবার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আর কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন। আমিও সবার পাশে থাকবো, কথা দিলাম ইনশাল্লাহ। এই যে মুরগির মাংসটা কষাইতেছি। আর মুরগির রান্না করতে যত মাংস মশলা লাগে আমার সব আপুরা তো জানি, আর কি বলবো। তে এভাবে আসলে দেশি মুরগিতে এমনিতে মজা এই খেতে, আর খুব পুষ্টিকর খাবার এই দেশি মুরগি। আর এই যে মাছের রুই মাছ আনছিলাম আপুরা, এই রুই মাছের তেল আর এক টুকরা মাছ আলাদা রাখছিলাম। আমার মেয়ের আবার আলু ভাজি পছন্দ করে, কয় আম্মু এটা আলাদা রাখো, আলু ভাজি করবো। আর এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। তে অনেক কথা বললাম, আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না, খুব সমস্যায় থাকি, একা মানুষ তো কোন দিকে যাব, অনেক সমস্যা হয়ে যায়, অনেক সময় লং ভিডিও দিতেই পারি না। তো সমস্যা সমাধান হয়, একটু সময় লাগে। কেউ মন খারাপ করবেন না, কেউ রাগ করবেন না যে আমাদের ভিডিও ভিজিট করতে আসেন আপু। আমি একদিন 2 দিন 4 দিন 5 দিন পরে হইলেও যে কয়টা ভিডিও আমি সারা রাত বসে থেকে সবার ভিডিও ভিজিট করে আসবো ইনশাল্লাহ। কেউ মনে করবেন না যে না আপুর ভিডিও ভিজিট করলাম আপু আসে না, কমেন্ট উঠায় নেই, এটা ঠিক না। আমি একটু দেরি হইলেও আমি যাব ইনশাল্লাহ। আমার একটি বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে যাবেন, দূরে সরে যাবেন না। আর আমার সামনে আরেকটু সমস্যা আছে, এটা শেষ হইলে আমার সমস্যা শেষ আল্লাহ রসুলের দোয়ায়। মেয়েরা বড় হইলে কত ধরনের সমস্যা থাকে, লেখাপড়া করতেছে, বিয়ে শাদী এসে, যেহেতু আর আব্বু বাইরে থাকে, আমি একা মানুষ। কেউ সরে যাবেন না আমার পাশে থেকে, প্লিজ সবাই পাশে থাকবেন। আমি সবার পাশে থাকবো, 2 দিন আগে পরে মন খারাপ করবেন না। তে আমার তরকারিটা হয়ে গেছে অনেক কথা বলতে বলতে। আর এই যে একটু ছোটো মাছ চচ্চড়ি করলাম, আর এই যে আলু ভাজি। তা আলু ভাজি আর কিভাবে করলাম, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে কয়েকটা আলু কুচি করে কাইটে হাতে ভালো করে মেখে একচুটে বসাই দিছি। আর এই যে হয়ে গেছে ভাজিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।